হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। ক্লাস 12-এর টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। এই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসটা কি অ্যাকচুয়ালি? এখানে বেসিক্যালি অ্যালকিল হ্যালাইড থেকে আমাদের 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়। ঠিক আছে? এই প্রসেসে বেসিক্যালি অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়, কিন্তু অ্যারোমেটিক বা অ্যারাইল হ্যালাইড থেকে আমরা কিন্তু কখনোই অ্যারোমেটিক যে প্রাইমারি অ্যামিন সেটা তৈরি করতে পারি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসটা ইউজ করা হয় ফর প্রিপারেশন অফ 1 ডিগ্রি অ্যামিন, অবশ্যই অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন আমরা পারি, কিন্তু অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন আমরা পারি না এখান থেকে তৈরি করতে। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এই প্রসেসে কি করা হয় অ্যাকচুয়ালি? এই প্রসেসে যেটা করা হয়, থ্যালিমাইড থেকে আমাদের প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আগে আমরা একটু জেনে নিই, এই যে থ্যালিমাইড আমরা বলছি, এই থ্যালিমাইডটা অ্যাকচুয়ালি কি করে তৈরি করা হয়। সেটা থ্যালিক অ্যাসিড থেকে বা থ্যালিক অ্যানাহাইড্রাইড থেকে তৈরি করা যায়। কি করা হয়? এই যে থ্যালিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া মিশিয়ে দিয়ে তাপ দিলেই কিন্তু থ্যালিমাইড তৈরি হয়ে যায়। অথবা আরেক রকম ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে কি করা হয়, জাস্ট অ্যামোনিয়া মিশিয়ে তাপ দিয়ে দাও, থ্যালিমাইড তৈরি হয়ে গেল। এই থ্যালিমাইড হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসের। ঠিক আছে, সেই জন্য থ্যালিমাইডটা, এটা কিন্তু গ্যাব্রিয়েল থ্যালিমাইডের সিনথেসিসের পার্ট নয়। এই যে থ্যালিমাইড নিয়ে যেটা স্টার্টিং মেটেরিয়াল, সেই স্টার্টিং মেটেরিয়ালটা আমরা কি করে তৈরি করা যায় সেটা একটু নিয়ে কথাবার্তা বলে নিলাম। এবার আমরা শুরু করছি গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসটা। এটা কি করে হয় অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, এখানে ওই অ্যামোনিয়া আর থ্যালিক অ্যাসিডের OH গ্রুপ আর অ্যামোনিয়ার দুটো হাইড্রোজেন মিলে দুটো জল বেরিয়ে গিয়ে তৈরি হয়, আর এখান থেকে বেসিক্যালি এই যে জল বেরিয়ে যায়। থ্যালিক অ্যানহাইড্রাইডটা দেখিয়ে দিই একটু ছোট্ট করে। এই যে জল বের করে দেয় করে, এটা এখানে যদি বলি তাহলে এখানে কি অ্যামোনিয়ার এই যে জল বের করে দেয়, দুই অণু জল বেরিয়ে যায়, গিয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, জাস্ট সিম্পলি মনে রাখার জন্য এটা। আচ্ছা, গেল। তাহলে এবার আমরা গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসটা এক্স্যাক্টলি শুরু করি। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। দেখো কি করা হয়, এই থ্যালিমাইড নেওয়া হয়, যে থ্যালিমাইডটার সাথে বিক্রিয়া করা হয় প্রথমে ইথানলীয় KOH। এই যে থ্যালিমাইড, এই থ্যালিমাইডের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। এটা গোল করে লিখে দিলাম, অ্যাসিডিক হাইড্রোজেন। এই অ্যাসিডিক হাইড্রোজেন যেই ইথানলীয় KOH মাধ্যমে দেওয়া হচ্ছে, হবে, তাহলে OH মাইনাস কি করবে, OH মাইনাস এই অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলে নিলে N মাইনাস তৈরি হয়ে যাবে ওখানে। দেখো
N মাইনাস হয়ে গেল, আর তার সাথে আয়নিক ইন্টারাকশনে K প্লাস চলে আসবে। তাহলে এই যে সল্ট তৈরি হলো। এবার একে যদি ট্রিট করা হয় অ্যালকিল আয়োডাইড দিয়ে তাপ দেওয়া হলো, তাহলে এখানে দেখো SN2 টাইপ রিয়াকশন হবে। SN2 টাইপের অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক করবে, আয়োডিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে এই যে N অ্যালকিল থ্যালিমাইড, N অ্যালকিল থ্যালিমাইড তৈরি হলো। এবার একে আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করে মেনলি তৈরি করা হয়, সেটা KOH দিয়েও করা যায় অথবা NaOH দিয়ে করা যায়, হাইড্রোলিসিস। বেসিক্যালি এই হাইড্রোলিসিস করলেই বেসিক্যালি কি হবে, ক্ষারীয় হাইড্রোলিসিস, বেসিক হাইড্রোলিসিস করলে তার করসপন্ডিং সল্ট আর প্রাইমারি অ্যামিন তৈরি হবে। তাহলে এখানে সোডিয়ামে সল্ট তৈরি হবে ফেরিক অ্যাসিডের COONA, আর প্রাইমারি অ্যামিন মেন প্রোডাক্ট আর NH2। এখানে পটাশিয়াম সল্ট, আম্লিক আদ্র বিশ্লেষণও করা যায়, সেখানে একটু ইল্ড কম হয়। ঠিক আছে, সেখানে থ্যালিক অ্যাসিড আর প্রাইমারি অ্যামিন তৈরি হয় আর NH2। তাহলে আমরা ওই 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলাম। এখানে কিন্তু আমি বারবার বলছি, যেহেতু এই যে SN2 অ্যাটাকটা আছে এখানে দেখতে পাচ্ছ SN2 অ্যাটাক, তাহলে এই যে অ্যালকিল গ্রুপটা অবশ্যই কিন্তু অ্যালিফেটিক হবে, অবশ্যই 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হতে হবে। 1 ডিগ্রি হলে রিয়াকশন রেট সব থেকে ভালো হয়, সেই জন্য 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন তৈরির জন্য এটা বেটার, গুড বা বেস্ট প্রসেস। ঠিক আছে, 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন প্রস্তুতির জন্য অ্যালকিল হ্যালাইড থেকে। ঠিক আছে, সেই জন্য অ্যালকিল হ্যালাইডটাকে অবশ্যই 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হতে হবে, যেহেতু SN2 অ্যাটাক হয়। ঠিক আছে, আর 1 ডিগ্রি হলে রিয়াকশন রেট ভালো হয়। গেল এই পর্যন্ত। এবার দেখো এই যে N অ্যালকিল থ্যালিমাইড, এই N সেই জন্যই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন তৈরি করা যায় না। এই যে SN2, তাহলে অ্যানিলিন তৈরি করতে গেলে এখানে কি নিতে হবে, ওখানকার এই যে এইটাকে নিতে হতো অ্যানিলিন তৈরি করতে গেলে, কিন্তু এখানে কি কখনো নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, করতে পারবে না ব্যাক সাইড। তাহলে এইটা করতে পারে না বলেই কিন্তু অ্যানিলিন তৈরি করা যাবে না। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় NH2 তৈরি করা যাবে, PH NH2 তৈরি করা যাবে না। ঠিক আছে, কিন্তু অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন কিন্তু খুব সহজেই তৈরি করা যাচ্ছে এখানে। আর এই হাইড্রোলিসিস না করেও আর এক রকম ভাবে করা যায়, হাইড্রাজিনোলিসিস প্রক্রিয়ায়, মানে হাইড্রাজিনের সাথে রিয়াকশন করিয়ে N অ্যালকিল থ্যালিমাইডের, এই যে N অ্যালকিল থ্যালিমাইডটাকে যদি হাইড্রাজিনের সাথে রিয়াকশন করানো হয়, তাহলে কিন্তু প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। এখানে এইরকম টাইপের একটা কম্পাউন্ড পাওয়া যায় আর প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, এটাকে বলা হয় হাইড্রাজিনোলিসিস, মানে হাইড্রাজিন দ্বারা বিভাজন করানো হলো, করিয়ে প্রাইমারি অ্যামিন পাওয়া গেল। তাই তো, তাহলে বিভিন্ন উপায়ে দেখতে পাচ্ছ ওই N অ্যালকিল থ্যালিমাইডকে থেকে আমরা প্রাইমারি অ্যামিন পেতে পাচ্ছি হাইড্রোলিসিস করে অথবা হাইড্রাজিনের সাথে হাইড্রাজিনোলিসিস রিয়াকশন করিয়ে। এই হাইড্রাজিনোলিসিস রিয়াকশন কিভাবে হচ্ছে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। হাইড্রাজিন একটু ছোট্ট করে দেখে নাও। এই NH2 হাইড্রাজিন, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে নিউক্লিওফাইলের মতো কাজ করতে পারে। ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করলো, পাই বন্ডটা খুলে গেল, কারণ কার্বনের 4টের বেশি হাত হতে পারে না। O-,
NH2 প্লাস হয়ে গেল, অ্যাটাক করেছে NH2 C ডাবল বন্ড ও NR। ওকে, এবার দেখো এখানে ব্যাক করবে, এটা খুলে যাবে। যেই খুলে যাবে, এইগুলো কিন্তু উভমুখী বিক্রিয়া, আমি বুঝে নিও, আমি আর উভমুখী চিহ্ন দিলাম না। ডাবল বন্ড ও NH2 প্লাস NH2, এটা যদি খোলে N মাইনাস আর। এইবার এখানে প্রোটন ট্রান্সফার হবে। প্রোটন ট্রান্সফার কোথা থেকে হবে? প্রোটন ট্রান্সফার NH2 প্লাসের হাইড্রোজেন N মাইনাসে চলে আসবে। আসলে প্রোটন ট্রান্সফার হলে সবই উভমুখী, স্টেপগুলো প্রত্যেকটা জিনিস উভমুখী। এখানে ডাবল বন্ড NH2 এর মাথায় লোন পেয়ার আছে এখন, আর এইটা হয়ে গেছে C ডাবল বন্ড ও NHR। এরপরে কি হবে? এই যে জিনিসটা এইখানে অ্যাটাক করবে, এ খুলে যাবে। ওই একই রকম ভাবে প্রোটন ট্রান্সফার হবে। আমরা অ্যাকচুয়ালি এইভাবে ছোট করে দেখাতে পারি। ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে, আর সাথে আর NH2 তৈরি হলো, ঠিক আছে, যেটা হাইড্রাজিনোলিসিস বিক্রিয়াটা বলা হলো। ঠিক আছে, তাহলে এইবার পরীক্ষায় যেভাবে পড়ে অ্যাপ্লিকেশন একটু দেখে নেওয়া যাক কিভাবে কোয়েশ্চেন কিভাবে পড়ে। ধর বলা হলো অন্যরকম ভাবে কোয়েশ্চেন পড়তে পারে, বলতে পারে যে ইথানলীয় OH এ উৎপন্ন হলো, একে ট্রিট করা হলো CH3CH2I দিয়ে, বি উৎপন্ন হলো। আর একরকম ভাবে কোয়েশ্চেন কি পড়তে পারে, দু নম্বর দিয়ে দিল, এটা প্রত্যেকটা প্রোডাক্ট লেখার জন্য হাফ, এখানে এইটা মেজর, ডিটা মেজর প্রোডাক্ট, তাই তো। তাহলে সেই দেখো থ্যালিমাইড থেকে একই রকম গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই। কি করব, জাস্ট এখানে আর যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আর এক রকম কোয়েশ্চেন পড়তে পারে, সেটা বলতে পারে যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, মানে যেটা অ্যানিলিন এই প্রসেসে তৈরি করা যায় না কেন? কারণ ওই নিউক্লিওফিলিক অ্যারাইল হ্যালাইড লাগবে আমার একটা, সেই অ্যারাইল হ্যালাইড কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে, কারণ ডিউ টু রেজোনেন্স, ওই যে আরএক্স অ্যারাইল হ্যালাইডের কার্বন হ্যালোজেন যে বন্ধনটা, ওটা পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, ঠিক আছে, সেই জন্য অ্যানিলিন তৈরি করা যাবে না গ্যাব্রিয়েল থ্যালিমাইড প্রসেসে, থ্যালিমাইড সিনথেসিস এই যে প্রসেসের সাহায্যে, ঠিক আছে, অ্যানিলিন কিন্তু তৈরি করা যায় না। তাহলে এখানে কি হবে, ইথানলীয় KOH দিলে একদম N-K+, এটা তৈরি হবে, যেটা আগে দেখালাম। এটা তাহলে A, পরীক্ষায় কিন্তু A equals to A, B equals to A, C equals to A এইভাবে পরে আলাদা করে লিখতে হয় রিয়াকশন লিনিয়ারলি লেখার পরে। তারপর এখানে CH3CH2I দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে, SN2 টাইপ রিয়াকশন হবে, এটাও প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড খুব সুন্দরভাবে SN2 রিয়াকশন করবে।
অর্গানিক কেমিস্ট্রিটার বিউটি হচ্ছে এটা বুঝে বুঝে ভালো করে প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়। আর যে যত বেশি প্র্যাকটিস করবে, অবশ্যই না বুঝে প্র্যাকটিস করবে না, বুঝে বুঝে সুন্দর করে ধরে ধরে প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকবে এবং দক্ষতা তৈরি হবে। এটা আমি বারবারই বলি, যত প্র্যাকটিস করবে তত কিন্তু পারবে অর্গানিকটা, না হলে কিন্তু পারবে না। এবার এখানে কেউইস তাপ দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে বি, এন ইথাইল থ্যালিমাইড। তাহলে হাইড্রোলিসিস করা হলো, হাইড্রোলিসিস করলে এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম থ্যালেট, যেটা সি, আর ডি কে CH3 CH2 NH2, এটা ঠিক আছে। তাহলে এই ছিল আজকের টপিক। তাহলে এটা ডি এবং মেজর এখানে ইথাইল অ্যামিন, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম যেটা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি অবশ্যই, যেহেতু অ্যালিফেটিক হ্যালাইডগুলো প্রতিস্থাপন বিক্রিয়ায় করে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই জন্য আমরা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। কিন্তু অ্যারাইল হ্যালাইডগুলো যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য আমরা কিন্তু অ্যানিলিন তৈরি করতে পারবো না গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা দেখলে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসটা ভালো করে প্র্যাকটিস করে যাও, 2 নম্বর অবশ্যই তোমরা পাবে এখান থেকে। আর তাছাড়াও মুলিকেনবার্গার টেস্ট, স্মিথ বিক্রিয়া, হফম্যান অবনমন বিক্রিয়া, স্টিফেন রিয়াকশন, নাইট্রোজেন কেমিস্ট্রি থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট।